ঢাকা ছেড়ে তাহলে কি আমি একেবারে গ্রামে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। এই যান্ত্রিক জীবন আমার আর ভালো লাগছিল না। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এইবার আমি ঢাকা ছেড়েই চলে যাব একেবারে গ্রামে। তবে ঢাকার সেই সাজানো গুছানো সংসারটাকে তো একেবারে ফেলে আসতেও পারি না। আর গ্রামে আসলেও তো হুট করে আমি সবকিছু সেটেল করতে পারবো না। তাই ভাবলাম যে প্রথমে আগে কিছুদিনের জন্য ঢাকা থেকে গ্রামে যাই। আর ওই চিন্তা করেই আমি গ্রামে চলে এসেছি মেয়েকে নিয়ে। মেয়ের বাবা এসে আমাকে রেখে আবার চলে গিয়েছে, কারণ তার অফিস আছে, সে চাইলেও গ্রামে এসে থাকতে পারবে না। আমি এসেছি মূলত আমার বাবার বাড়িতে, আর বাবার বাড়িতেই থাকবো ভেবেছি। তো আমি যখন এসেছি তখন একটা ওকেশনও ছিল, সেই উপলক্ষে আমার পাড়া প্রতিবেশী বোন ভাস্তি পিসি সবাই চলে এসেছে। আর সবাই মিলেই এখানে হাঁস কাটা হচ্ছিল, আর সেই দিনের একটা খাবার দাবারের আয়োজন ছিল সেই উপলক্ষে। তো সব হাঁসগুলো কেটে বেছে এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে এখন রান্না করা হচ্ছিল। বিশেষ করে শীতের সময় হাঁসের মাংস অনেক বেশি খেতে মজা। যারা হাঁসের মাংস খায় না তাদের জন্য মুরগি ছিল, আরো কিছু মানুষ ছিল তাদের জন্য কবুতর ছিল। যে যা খাবে তাদের জন্য সেটাই রান্না করা হচ্ছিল। এখানে অনেক লোকের রান্না হচ্ছে। প্রথম রান্না দেখে মনে হচ্ছিল কেমন না কেমন হবে, আসলে শেষ পর্যন্ত রান্না দেখলে জিভে জল চলে আসবে। তো এদিকে রান্না হতে হতে ভাবলাম আমি স্নান করে নিই। আর গ্রামে আসলে স্নান করতে করতে অনেক বেলা চলে যায়। এইভাবেই এখন স্নান করব তখন স্নান করব, কিন্তু আর হয় না। স্নান করে কাপড় নেড়ে সবাই মিলে বসে একটু রোদ খাচ্ছিলাম, আর এর মধ্যে রান্নাও রেডি। এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, তাই সবাই মিলেই বসে পড়েছি। আর ওপরে একটু হালকা হালকা রোদও ছিল, কুয়াশা ঘিরা শীতে উপরে একটু মৃদু রোদ, সাথে হাঁসের মাংস, সাথে একটু ডাল সবজি, সব মিলে আর কি অনেক মজার আয়োজন ছিল। কারণ শীতের সময় হাঁসের মাংস খেতে অনেক বেশি মজা লাগে, আর সাথে যদি আপনজন থাকে তাহলে তো আরো কথাই নেই। গ্রামের মধ্যে থাকলে এই সুন্দর আয়োজনগুলো থাকে আর এই রকম সুন্দর দিনগুলো কাটানো যায়। আর এই কারণে ইদানিং আমার গ্রামে থাকতেই বেশি ভালো লাগে। মনে হয় যে ঢাকা ছেড়ে একেবারে গ্রামেই চলে যায়। তো আমিও সবকিছু নিয়ে এখন খাওয়া শুরু করেছি, কিন্তু আমি চাইলে কি আর হবে? আমার তো আর সবকিছু ছেড়ে ছুড়ে একেবারে আমি গ্রামে চলে আসতে পারবো না। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি একেবারে না পারি কিছুদিনের জন্য এবার আমি গ্রামেই থাকবো। বিজনেসের লাইফটা অফ রেখেছি, আর আমাদের মেয়েদের হাতে দায়িত্ব দিয়ে রেখেছি যে তোমরা ডেলিভারি দিবা, আমি এখান থেকে পোস্ট করব। কয়েকদিন আমি গ্রামে একটু শান্তি করে থেকে আসি। তো খাওয়া দাওয়া শেষ করে অনেক ঠান্ডা পড়ে গিয়েছিল সন্ধ্যার আগে আগে। বাবা রসগোল্লাকে নিয়ে একটু আদর করছিল, আর আমাদের রসগোল্লা তো দেখতে সত্যি একদম রসগোল্লার মতো। ও যখন ক্যামেরার দিকে তাকায় একটা সুন্দর মুস্কি হাসি দেয়, তখন প্রাণটা ভরে যায়। আমার ভিডিও যারা দেখে তারাও রসগোল্লাকে দেখলে অনেক আদর করতে চায়, মেসেজ করে দিদি রসগোল্লাকে আমাদের কাছে পাঠিয়ে দাও। তো রসগোল্লাকে তো আর পাঠাতে পারবো না, আপনারা সবাই দূর থেকে রসগোল্লাকে আশীর্বাদ করে আদর করে দিয়েন। তো বিকালে একটু সবাই মিলে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছিল, আর এই বাহিরের ফুল গাছগুলো আমার ছোট বোন দুইজন লাগিয়েছিল, সেগুলোই দেখছিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।